যদি আমার সন্তান আমার গুনাহের কথা জানতো, সন্তান আমাকে বাবা বলে স্বীকার করতো না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বাপ আমার মা যদি আমার গুনাহের কথা জানতো, মা বাবা আমাকে সন্তান বলে স্বীকার করতো না। এই যে আমি আপনাদের সামনে চেয়ারে বসে কথা বলতেছি, আমার গুনাহ সম্পর্কে যদি আপনারা জানতেন তাহলে আমার চেহারার ভিতরে আপনারা থুতু নিক্ষেপ করতেন। কিন্তু আল্লাহ তাআলার আরেকটা গুণবাচক নাম আছে গফফার। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের বিভিন্ন আয়াতে আয়াতে বান্দাদেরকে, নাফরমান বান্দাদেরকে ডাকছেন আর বলছেন, এ বান্দা কতটুকু গুনাহ করছিস, আমার কাছে ক্ষমা চা। কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার বলেন। शिकस्ता दिल जैसे हासिल, शिकस्ता दिल जैसे हासिल, हकीकत में वही कामिल। बहुत तालिब खुदा मिलता, शिकस्ता दिल नहीं मिलता। बहुत तालिब खुदा मिलता, शिकस्ता दिल नहीं मिलता। আল্লাহর জন্য যে দিল তৈরি হয়ে যায়, যদি ওই মানুষটা দেখতে কালো হয় কিন্তু আল্লাহ তাআলার কাছে বড় ভালো। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলে, আমার যে বান্দা কোনো গুনাহ করে বসে, গুনাহ করার পর আমার বান্দার ভিতরে যখন আমার স্মরণ চলে আসে, আর বান্দা যখন বলতে থাকে ওয়ামাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আল্লাহ তোমাকে ব্যতীত গুনাহ ক্ষমা করনেওয়ালা জাত আর কেউ নাই। বান্দা এই কথা বলে যখন আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি রোনাজারি করে, বান্দা যখন তওবা করে, তওবা করতে দেরি 60-70 বছরের গুনাহ সেকেন্ডে আল্লাহ তাআলা ক্ষমা করতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। শিকস্তা দিল জैसे हासिल, शिकस्ता दिल जैसे हासिल, हकीकत में वही कामिल। बहुत तालिब खुदा मिलता, शिकस्ता दिल नहीं मिलता। बहुत तालिब खुदा मिलता, शिकस्ता दिल तालिब खुदा मिलता। আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে থাকে, বাজ আ বাজ আ, हर आचे हस्ती बाज आ बाज आ बाज आ, हर आचे हस्ती बाज आ। घर का फिरू गबरू बुत पुरस्ती बाज आ। ई दरगाह माँ दरगाह, ई दरगाह, ई दरगाह माँ दरगाह, ना उम्मीदी नीस सदबारा तौबा शकस्ती बाज आ। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের বিভিন্ন আয়াতে আয়াতে বলেন, অতুবু ইলাল্লাহ, অতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বান্দাদেরকে ডাকে আর বলে, এ আমার বান্দারা, কে গুনাহ করে ফেলেছস, আয় 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 আমার দিকে আয়, আমার দিকে প্রত্যাবর্তন কর, খালেস দিলে তওবা কর, আমি তোদের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার কোন উম্মত যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামার মধ্যে উহুদ পাহাড়ের সমপরিমাণ সওয়াব দান করে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। একবার সুবহানাল্লাহ বললে উহুদ পাহাড়ের সমপরিমাণ কি সওয়াব। শুধু তাই নয়, সরকারে দো আলম হাবিবে কিবরিয়া বলে, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলি, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাতের ভিতরে
এত বিশাল একটা গাছ রোপণ করেন, একটা দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, 500 বছর শেষ হয়ে যাবে সুবহানাল্লাহ বলার দ্বারা। আল্লাহর বান্দার জন্য যেই গাছটা রোপণ করা হয়েছে ওই গাছটার ছায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। সরকারে দো আলম হাবিবে কিবরিয়া বলি, কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহর রাসূল বলেন সুবহানাল্লাহ বলার দ্বারা বান্দার মিজানের পাল্লাকে আল্লাহ তাআলা অর্ধেক ভরে দেয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আর কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে, সরকারে দো আলম হাবিবে কিবরিয়া বলি, সুবহানাল্লাহ বলার দ্বারা মিজানের পাল্লা অর্ধেক ভরে যায়, আর আলহামদুলিল্লাহ বলার দ্বারা মিজানের পাল্লা পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর কেউ যদি একবার আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার, সরকারে দো আলম হাবিবে কিবরিয়া বলি, কোন বান্দা যদি একবার আল্লাহু আকবার বলে, আসমান এবং জমিন, আসমান জমিনের মধ্যখানে যে ফাঁকা জায়গা আছে, আল্লাহ তাআলা আল্লাহু আকবার বলার দ্বারা আসমান জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গাকে নেক দ্বারা পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। আরে আকল নহু গাফিল, अरे आकल लहू गाफिल, तुझे दुनिया से जाना है, क्या कि दिन अपना इमो खुदा को भी दिखाना है, क्या कि दिन अपना इमो खुदा को भी दिखाना है। আমরা এখন বুঝি না, এই মজলিসগুলোর গুরুত্ব বুঝি না, সুবহানাল্লাহর গুরুত্ব বুঝি না, আলহামদুলিল্লাহর গুরুত্ব বুঝি না, দুরূদ শরীফের গুরুত্ব বুঝি না। এই কারণে একটা সময় যখন হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমি আপনি দাঁড়াবো, তখন আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মাইকের আওয়াজ যেই সমস্ত ভাইদের কানে এখনো পৌঁছতেছে, আমি সকলের কাছে উদারতা আহ্বান জানাবো, এই মজলিস থাকবে না, আগামীকালকে আর থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য সময়টাকে কাজে লাগান। প্রতিটা সেকেন্ড আল্লাহ তাআলার কাছে অনেক দামি। আমাদের হায়াতের প্রত্যেকটা সেকেন্ড এটা হীরকখণ্ডের চাইতে দামি। কথা বলেন ঠিক না বেঠিক? হায়াতের প্রত্যেকটা সেকেন্ড দামি। আমার আপনার যদি এখন ইন্তেকাল হয়ে যায়, আচ্ছা বলেন তো দেখি, ইন্তেকাল হয়ে যাওয়ার পর আর আমার কোনো আমল করার কোনো সুযোগ আসেনি? আল্লাহর একজন বান্দা আয়াত পড়ছি অন্যটা, কিন্তু অবস্থা দেখে আলোচনার মোড় অন্য দিকে যাচ্ছে। গোরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন, আল্লাহর বান্দা গোরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে ওই আল্লাহর বান্দা দেখতেছে গোরস্থানের মধ্যে একটা কবরস্থানের একজন বাসিন্দা, মৃত ব্যক্তি, তার কবরের মধ্যে বৈশা কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ বলেন। এই যে আমরা এই খবরটা শুনি না সুবহানাল্লাহ পড়েছি, ওই ব্যক্তিও কবরস্থানের ওই বাসিন্দাকে কবরের মধ্যে বসে বসে কোরআন পড়তেছে দেখে সুবহানাল্লাহ বলে ফেলছি। ওই আল্লাহর বান্দা কবরস্থানের ওই ব্যক্তিকে বলতেছে, এ আল্লাহর বান্দা, তুমি কতদিন পর্যন্ত এখানে বসে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছ? বলে, আমি 60-70 খতম কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি। এই কথা বলার পরে ওই আল্লাহর বান্দা বলতেছে সুবহানাল্লাহ। এই কথা বলে ওই আল্লাহর বান্দা চলে যাইতেছে, কিন্তু কবরস্থানের ওই বাসিন্দা বলতেছি, এ আল্লাহর বান্দা, হে আমার ভাই, এই যে আমার 60-70 খতম আমি কোরআন শরীফ তেলাওয়াত করেছি, এই 60-70 কোরআন শরীফের খতমের সওয়াব তুমি নিয়ে যাও।
আর তুমি যে আমার খবরটা শুই না সুবহানাল্লাহ পড়েছো, এই সুবহানাল্লাহটা আমাকে দিয়ে দাও। ও আল্লাহর বান্দা বলে, কিরে আল্লাহর বান্দা, কিরে ভাই, তোর 60-70 খতমের কোনো হিরস আর লোভ তোর ভিতরে নাই, আমার একবার সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহটার প্রতি তোর এত কেন লোভ? ওই কবরস্থানের বাসিন্দা বলতেছে, হে আমার ভাই, হে আল্লাহর বান্দা, আমি তো আছি আলমে বরজখে, কবর জগতি, আর তুমি তো আছো আলমে দুনিয়াতি। আমি আলমে বরজখে থেকে, কবর জগতে থেকে 60-70 খতম নয়, হাজারো হাজারো খতম যদি আমি কোরআন শরীফ তেলাওয়াত করি, এর মাধ্যমে একটা ফায়দাও হইবে না, একটা নেক হবে না। কারণ আমার সাথে এখন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আমার সাথে এখন লিখার কাজে নিয়োজিত যে ফেরেশতা আছে, ওই ফেরেশতা আমার সাথে নাই, কারণ আমি এখন দুনিয়াতে নাই, আমি এখন কবর জগতে চলে আসছি। আর যে তুমি একবার সুবহানাল্লাহ পড়েছ, আমার 60-70 খতমের চাইতে আল্লাহ তাআলার কাছে তোমার একবার সুবহানাল্লাহর দামটা অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমি আপনি যদি মরে যাই, এই সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহর জন্য আফসোস করতে করতে শেষ হবে না আফসোস। এই জন্য মরার আগে একটু হিসাব নিকাশ করা দরকার, যে আমি আমার হায়াতটাকে কোন কাজে ব্যয় করতেছি, কোন কাজে ব্যয় করা দরকার আর কোন কাজে ব্যয় করতেছি। কারণ একদিন আসলে আমরা বর্তমান জমানার মানুষেরা নেকের কাজ করতে আমাদের ভিতরে কোনো প্রকার আগ্রহ নাই, কিন্তু গুনাহের কাজে অনেক বেশি আগ্রহ আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন যদি এই মসজিদে কণ্ঠশিল্পী মমতাজকে যদি বসায় দেওয়া হইতো আর যদি গান গাইতো, তাহলে এই প্যান্ডেলে কি জায়গা দিতে পারতেননি? কথা বলেন, জায়গা দিতে পারতেন? আচ্ছা, মমতাজে গান গাইলে সব হইতো না গুনাহ? আর এখন যে আমরা আলোচনা করতেছি, এই আলোচনা করা এবং শোনা, এর দ্বারা সব হবে না গুনাহ? সব কি ছোট না বড়? 60 বছর ইবাদত, নফল ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হবে, একটা মজলিসে বসে মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইজলিসু ফিকহিন না, আল্লাহর রাসূল বলছেন যে ধর্মীয় একটা মজলিস, দ্বীনের কিছু কথা বলা, শোনা, শিখা, এই মজলিস 60 বছর নফল ইবাদতের চাইতে উত্তম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই মজলিসে যতক্ষণ বসে থাকবো সওয়াব হবে। কথা বলেন ঠিক না ঠিক? আগেকার দিনে মানুষ গুনাহ করা কঠিন ছিল, নেক করা সহজ ছিল, গুনাহ করা কঠিন ছিল। এখনকার যুগে গুনাহ করা সহজ হয়েছে, আমরা গুনাহ করিও বেশি। কথা বলেন ঠিক না ঠিক? আগে যদি কেউ সিনেমা দেখতে চাইতো, সিনেমা দেখার জন্য সিনেমা হল পর্যন্ত বসতে হইতো। কথা বলেন ঠিক না ঠিক? এই মুরব্বীরা যারা আছেন আপনারা জানেন, আগে সিনেমা দেখতে হইলে সিনেমা হল পর্যন্ত বসতে হইতো। বৈজ্ঞানের আবিষ্কার বাড়ছে, এতদিন পর্যন্ত সিনেমা হল পর্যন্ত বসতে হইতো। কিছুদিন পর টেলিভিশন বের হয়েছে, ঘরে ঘরে টেলিভিশন চলে আসছে, তো এখন প্রতি সপ্তাহে একদিন শুক্রবার সিনেমা দেখায়। তো এখন আর গুনাহ করতে গুনাহের পর্যন্ত বসতে হয় না, ঘরে বসেই গুনাহ করা যায়। বিজ্ঞানের আবিষ্কার আরো বাড়ছে। তখন এতদিন পর্যন্ত সপ্তাহে একদিন সিনেমা দেখাইতো, এখন ডিশেল লাইন ঘরে ঘরে চলে আসছে, এখন সপ্তাহে একদিন নয়, বরং প্রতিদিনই ঘরে বসে বসে মানুষ সিনেমা দেখে। কথা বলেন ঠিক না বেটি? বৈজ্ঞানের আবিষ্কার আরো বাড়ছে, হাতে হাতে মোবাইল চলে আসছে। মোবাইলের ভিতরে এখন এতক্ষণ পর্যন্ত তো প্রতিদিন একবার নির্দিষ্ট একটা দেখতে পারতো, এখন মোবাইল হাতে আসছে, তো মোবাইলের ভিতরে ছোট মেমোরি কার্ড আছে, এই মেমোরি কার্ডের ভিতরে কম্পিউটার ভিতরে ঢুকাইয়া যতগুলো ছবি দরকার, সিনেমা দরকার, ঢুকাইয়া যেখানে ইচ্ছা বসে সেখানেই বসে এখন সিনেমা দেখা যায়। কথা বলেন ঠিক না বেটি? বৈজ্ঞানের আবিষ্কার আরো বাড়ছে, এখন হাতে হাতে স্মার্ট মোবাইল, অ্যান্ড্রয়েড সেট। এতদিন পর্যন্ত তো নির্দিষ্ট মেমোরির ভিতরে যেই সিনেমাগুলো ছিল, চিত্রগুলো ছিল, ওগুলোই দেখতে পারতো। এখন অ্যান্ড্রয়েড ফোন, স্মার্টফোন বের হয়েছে, ইন্টারনেট আবিষ্কার হয়েছে। এখন
যেখানে ইচ্ছা বৈশা, যে কোনো ইচ্ছা, এতদিন পর্যন্ত নির্ধারিত মেমোরির ভিতরে যেটুকু ছিল ওইটুকু দেখতে পারত। এখন মেমোরি না, বরং আপনার যেই কোনো ছবি, যেই কোনো সিনেমা ইচ্ছা সার্চ দিলেই আসা পড়ে। কথা বলেন ঠিক না বেঠিক? তো দিন যত যাচ্ছে তত গুনাহ করা সহজ হচ্ছে। এরপরও কোনো বান্দার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, ওই বান্দাটা গুনাহ থেকে বাঁচতে পারে না। মনে করেন একটা যুবক, তার অভ্যাস হচ্ছে সে মেয়েদেরকে দেখলে ইফতিদিং করে। ইফতিদিং গুনাহের কাজ না? কিন্তু ওই যুবকের সামনে যদি তার বাবা থাকে, বাবার সামনে কি সে ইফতিদিং করবে? জোরে বলেন। কেন করবে না? বাবার ভয়। বাবা তাকে শাসন করবে, বাবা তাকে ধমক দিবে, প্রয়োজন হলে বাবা তাকে প্রহার করবে। এই কারণে বাবার বয়সে ইফতিদিং এর গুনাহ থেকে কি করে বেঁচে থাকে। বাবার ভয়ে যদি ইফতিদিং এর গুনাহ থেকে বাঁচা যায়, বড় ভাই সামনে থাকলে বড় ভাইয়ের ভয়ে যদি সিগারেট খাওয়ার গুনাহ থেকে বাঁচা যায়, তাহলে যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাইছি, যে আল্লাহ তাআলা পৃথিবীর সব কিছু সৃষ্টি করছি, আমি যখন গুনাহ করি আল্লাহ তাআলা আমাকে দেখে না। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু। আল্লাহ বলেন, নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি। মানুষকে সৃষ্টি করার পর মানুষের বাহ্যিক যা কিছু আছে সব কিছু তো আমি দেখি। এমনকি মানুষের অন্তরের ভিতরে মানুষ কোন চিন্তা করে, কোন ফিকির তার ভিতরে আছে, ওই কথাটা সহকারে আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞান কত মেশিন আবিষ্কার করেছে, বিজ্ঞান এমন মেশিন আবিষ্কার করেছে, ডাক্তার না মানুষের শরীরের ভিতরে মেশিনটা লাগাইয়া, মেশিন থেকে যখন রিপোর্ট বের হয়ে যায় তো ডাক্তার বলে দেয়, এই আল্লাহর বান্দা, এই যে রিপোর্ট বের হয়েছে আপনার কিডনিটা এখনো পর্যন্ত নষ্ট হয় নাই, কিন্তু আপনার কিডনিটা নষ্ট হওয়ার রাস্তায় আছে। যদি আপনি এই খাবার গ্রহণ করেন তাহলে অচিরেই আপনার কিডনিটা ড্যামেজ হয়ে যাবে। আর যদি আপনি এই খাবার থেকে বিরত থাকেন তাহলে আপনার কিডনিটা ড্যামেজ হবে না। আপনার কিডনিটা ড্যামেজ আবিষ্কার করে ফেলেছে, কিন্তু এখনো পর্যন্ত পৃথিবীতে কোনো বৈজ্ঞানিক এমন কোনো মেশিন আবিষ্কার করতে পারে না যে মেশিনটা মানুষের শরীরে লাগাইয়া ওই মেশিনটা বলে দিবে যে মানুষ কি চিন্তা ফিকির করতেছে, তার নফসে তাকে কি ওয়াসওয়াসা দিতেছে, তার অন্তরের ভিতরে কোন কথার উদ্রেক হতেছে। এমন কোনো মেশিন এখনো পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত কোনো বিজ্ঞানী এমন কোনো মেশিন আবিষ্কার করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ তাআলা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু, আল্লাহ বলেন বান্দা তার নফসের ভিতরে কোন কথার উদ্রেক হয় ওই বিষয়টাও আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ বলেন। তাহলে বাবার ভয়ে যদি ইফতিদিং এর গুনাহ থেকে বাঁচা যায়, তাহলে যে আল্লাহ তাআলা আমার আপনার অন্তরের খবর জানেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, আমি আপনি চোখের মাধ্যমে কি খেয়ানত করি সেটাও আল্লাহ তাআলা দেখে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এর পরবর্তী আয়াতে বলতেছেন, ইরিয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। শুধু আল্লাহ তাআলা দেখেন এতটুকুই নয়, বরং প্রত্যেকটা মানুষের সাথে সাথে আল্লাহ তাআলা দুইজন করে ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওই ফেরেশতাদের এমন শক্তি, ওই ফেরেশতা আপনি যদি ঘরের ভিতরে থাকেন সেখানেও ওই ফেরেশতা থাকে, আপনি যদি ঘরের বাইরে থাকেন সেখানেও ওই ফেরেশতা থাকে, এমনকি আপনি যদি আপনার বিবির সাথে কম্বলের নিচে থাকেন ওই জায়গায়ও ওই ফেরেশতা থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন।
ওই ফেরেশতাদের কাজ, আমি আপনি যখন কোনো ভালো কাজ করি, ভালো কাজ করার নিয়ত করার সাথে সাথে ডান কাঁধের ফেরেশতা আমার ভালো কাজটা নেকটা লিখে দেয়। আর যতক্ষণ পর্যন্ত না আমি খারাপ কাজ করব ততক্ষণ পর্যন্ত খারাপ কাজ লিখনেওয়ালা ফেরেশতা লিখে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দেখে, দুইজন ফেরেশতা আমার সাথে নিযুক্ত করে দিয়েছে, তারা দেখতেছে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এর পরবর্তী আয়াতে বলেন মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ওই দুইজন ফেরেশতা নিযুক্ত শুধু এতটুকুই নয়, আল্লাহ তাআলার স্পেশাল আরেকজন ফেরেশতা আছে। এই যে আমি কথা বলতেছি, আপনি কথা বলেন, আমার জবান দিয়া কথাটা নিক্ষেপ করার সাথে সাথে আল্লাহ তাআলা এমন একজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন, ওই কথাটা একজন ফেরেশতার সাথে সাথে সংরক্ষণ করে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। বাবার ভয়ে যদি ইফতিজিংয়ের গুনাহ থেকে বাঁচা যায়, বড় ভাইয়ের ভয়ে যদি সিগারেট খাবার গুনাহ থেকে বাঁচা যায়, তাহলে আল্লাহ তাআলা দেখতেছি, ফেরেশতারা দেখতেছি। শুধু এতটুকুই নয়, যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, প্রত্যেকের কাছে প্রত্যেকটা আমল নামা চলে যাবে। কারো আমল নামা ডান হাতে দেওয়া হবে, কারো আমল নামা বাম হাতে দেওয়া হবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবে, হে আমার বান্দা, তুই তোর এই আমল নামাটা দেখ, আজকে তোর আমল নামার হিসাবের জন্য তুই নিজেই যথেষ্ট। কেউ ডান হাতে আমল নামা পড়বে, কেউ বাম হাতে। এই আশ্চর্য ধরনের আমল নামা দেখে ওই ব্যক্তি বলতে থাকবে মালি হাদাল কিতাব, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ওই বান্দা বলতে থাকবে হায় হায়, এ কি আশ্চর্য ধরনের কিতাব, দুনিয়াতে এমন গুনাহ করছি দুনিয়ার কেউ দেখে নাই। বদ্ধ ঘরের ভিতরে আমি ছিলাম, দুনিয়ার কোনো মানুষ তো দেখে না। ছোট থেকে ছোট গুনাহ উঠে গেছি, বড় থেকে বড় গুনাহ উঠে গেছি। কারো আমল নামা ডান হাতে দিবে, যার আমল নামাটা ডান হাতে দিবে ওই বান্দা খুশিতে বাকবাক হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া। আপনার সন্তান যখন কোনো পরীক্ষায় ভালো রেজাল্ট করে, পরীক্ষায় ভালো রেজাল্ট করলে আত্মীয় স্বজনের কাছে মিষ্টি নিয়ে যান আর বলেন এই দেখ 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 রে দেখ দেখ, আমার সন্তানটা A+ পেয়েছে, আমার সন্তানটা গোল্ডেন A+ পেয়েছে। ঠিক তেমনিভাবে হাসরের ময়দানে যাদের আমল নামা ডান হাতে দিবে, ও বান্দা হাসরের ময়দানে এই কোনায় ওই কোনায় ওই কোনায় দৌড়াইতে থাকবে, খুশিতে বাক বাক হয়ে বলবে এই দেখ দেখ। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া। এই দেখ দেখ আমার আমল নামাটা কত সুন্দর। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছি যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে। আমি মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করেছি, আল্লাহ তাআলার বিধান রোজা রাখা আমি রোজা রেখেছি, আল্লাহ তাআলার বিধান যাকাত দেওয়া আমি যাকাত দিয়েছি, আল্লাহ তাআলার বিধান হজ করা আমি হজ করেছি, জিকির আজকার তাসবিহ হাত পাত করেছি। এই কারণে আল্লাহ তাআলা আমার আমল নামা ডান হাতে দান করেছি। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। আর কারো আমল নামা বাম হাতে দিবে, বাম হাতে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। যারা আমল নামাটা বাম হাতে দিবে, বাম হাতটা বুকের ভিতরে দিয়া ঢুকাইয়া পিছন দিক থেকে বের করে এরপরে আমল নামাটা বাম হাতে দিবে। ওই ব্যক্তি বলতে থাকবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া। ওই ব্যক্তি বলতে থাকবে হায় 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 হায়,
আমার আমল নামাটা যদি আমার হাতে না দেওয়া হইতো, আমি যদি আমল নামা সম্পর্কে কিছু না জানতাম, ওই দিনও কিছু নাফরমান ব্যক্তি বলবে আল্লাহ মানি না, এত কিছু থাকার পরও বলবে মানি না। যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়া গুনাহ করেছি ওই অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী চাই। আল্লাহ তাআলা ওই নাফরমান ব্যক্তির জবানের ভিতরে মোহর মেরে দিবে, মোহর। জবান কথা বলতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে আল্লাহ তাআলা মানুষের মুখের ভিতরে মোহর মেরে দিবে। আমার হাত আমার বিরুদ্ধে কথা বলবি, আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহর কাছে বলবে আল্লাহ এ আমাকে ব্যবহার করে ঘুষের টাকার লেনদেন করেছে, আমাকে ব্যবহার করে সুদের টাকা লেনদেন করেছে, আমাকে ব্যবহার করে এই খারাপ কাজ করেছে। আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে আর বলবে আল্লাহ আমাকে ব্যবহার করে এমন গুনাহের কাজে লিপ্ত হয়েছি। আমার আপনার বিরুদ্ধে শুধু হাত পা সাক্ষী দিবে, এতটুকুই নয়। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আমার চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার শ্রবণ শক্তি আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার কান আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এমনকি আমার শরীরের যেই চর্ম আছে, চামড়া আছে, ওই চামড়াটাও আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে দাঁড়াইয়া সাক্ষী দিবে। বলেন নাউযুবিল্লাহ। তখন ওই নাফরমান ব্যক্তি বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। চামড়াকে ওই নাফরমান ব্যক্তি বলবে কিরে চামড়া, তোর মাধ্যমে তোকে না কত যতন করেছি, কত প্রকার লোশন ব্যবহার করেছি, স্নু ব্যবহার করেছি, কে তোকে বললো আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য? ক্বালু শাহিদনা। ওই সময় চামড়া বলবে ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। চামড়া উত্তর দিবে যে জিনিস আল্লাহ তাআলা যাদেরকে সব কিছুকে, যে আল্লাহ তাআলা কথা বলার মতো শক্তি দিয়েছেন, ওই আল্লাহ তাআলা আমাকে এখন তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য কথা বলার শক্তি দিয়েছেন। নাউযুবিল্লাহ বলেন নাউযুবিল্লাহ। আমি এতক্ষণ আলোচনায় যেই কথাটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে বাবার বয়ে যদি ইফতিজিংয়ের গুনাহ থেকে বাঁচা যায়, বড় ভাইয়ের বয়ে যদি সিগারেট খাওয়ার গাঁজা খাওয়ার গুনাহ থেকে বাঁচা যায়, তাহলে আল্লাহ তাআলা দেখে। আল্লাহ তাআলা তিনজন ফেরেশতা নিযুক্ত করছেন, তারা দেখে। হাসরের ময়দানে আমার আপনার আমল নামা ডান হাতে বাম হাতে দেওয়া হবে। আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার কান আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এত কিছু সাক্ষী আমাদের সামনে উপস্থিত থাকার পরেও কেমন জানি আমরা, আল্লাহর ভয় আমাদের ভিতরে আসে না, গুনাহ থেকেও আমরা বাঁচি না। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরও যদি কোনো বান্দা গুনাহ করে ফেলে, গুনাহ করার পর মাফ করনেওয়ালা, ক্ষমা করনেওয়ালা একজন আসেনি, তিনি কি? জোরে বলেন হয় নাই? মুসলমানের আওয়াজে চিল্লায় জোরে বলেন তিনি কে? আল্লাহ তাআলা ক্ষমা করতে পারে না? পারে না। আমরা গুনাহ করতে পছন্দ করি, আল্লাহ তাআলা ক্ষমা করতে পছন্দ করেন। আমি আপনি এমন এমন গুনাহ আমার আপনার মাধ্যমে হয়েছি, যদি আমার সন্তান আমার গুনাহের কথা জানতো, সন্তান আমাকে বাবা বলে স্বীকার করতো না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বাপ আমার মা যদি আমার গুনাহের কথা জানতো, মা বাবা আমাকে সন্তান বলে স্বীকার করতো না। এই যে আমি আপনাদের সামনে চেয়ারে বসে কথা বলতেছি, আমার গুনাহ সম্পর্কে যদি আপনারা জানতেন, তাহলে আমার চেহারার ভিতরে আপনারা থুতু নিক্ষেপ করতেন। আল্লাহ তাআলার একটা নাম আছে, যে নামটা হলো সাত্তারুল উয়ুব। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে সাত্তার নামের উসিলায় আমাদের গোপনগুলোকে ঢেকে রেখেছেন।
কিন্তু আল্লাহ তাআলার আরেকটা গুণবাচক নাম আছে গফফার। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের বিভিন্ন আয়াতে আয়াতে বান্দাদেরকে, নাফরমান বান্দাদেরকে ডাকছেন আর বলছেন, এ বান্দা কতটুকু গুনাহ করছিস, আমার কাছে ক্ষমা চা। কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার বলেন। शकस्ता दिल जैसे हासिल, शकस्ता दिल जैसे हासिल, हकीकत में वही कामिल। बहुत तालिब खुदा मिलता, शकस्ता दिल नहीं मिलता। बहुत तालिब खुदा मिलता, शकस्ता दिल नहीं मिलता। আল্লাহর জন্য যে দিল তৈরি হয়ে যায়, যদি ওই মানুষটা দেখতে কালো হয় কিন্তু আল্লাহ তাআলার কাছে বড় ভালো। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলে, আমার যে বান্দা কোনো গুনাহ করে বসি, গুনাহ করার পর আমার বান্দার ভিতরে যখন আমার স্মরণ চলে আসে, আর বান্দা যখন বলতে থাকে ওয়ামাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আল্লাহ তোমাকে ব্যতীত গুনাহ ক্ষমা করনেওয়ালা জাত আর কেউ নাই। বান্দা এই কথা বলে যখন আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি রোনাজারি করে, বান্দা যখন তওবা করে, তওবা করতে দেরি 60-70 বছরের গুনাহ সেকেন্ডে আল্লাহ তাআলা ক্ষমা করতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। শিকস্তা দিল জেসে হাসিল, शिकस्ता दिल जैसे हासिल, हकीकत में वही कामिल। बहुत तालिब खुदा मिलता, शिकस्ता दिल नहीं मिलता। बहुत तालिब खुदा मिलता, शिकस्ता दिल नहीं मिलता। अल्लाह ताला बंदा के डाकते থাকে, बाज आ बाज आ, हर आचे हस्ती बाज आ बाज आ बाज आ, हर आचे हस्ती बाज आ। घर का फिरू गबरू बुत पुरस्ती बाज आ। ई दरगाह माँ दरगाह, ई दरगाह, ई दरगाह माँ दरगाह, ना उम्मीदी नीस सदबारा तौबा शकस्ती बाज आ। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের বিভিন্ন আয়াতে আয়াতে বলেন, অতুবু ইলাল্লাহ, অতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বান্দাদেরকে ডাকে আর বলে, এ আমার বান্দারা, কে গুনাহ করে ফেলেছস, আয় 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 আমার দিকে আয়, আমার দিকে প্রত্যাবর্তন কর, খালেস দিলে তওবা কর, আমি তোদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। মা সন্তানের প্রতি এত বেশি মুহাব্বত, মার সাথে সন্তান অবাধ্য, মা সন্তানকে ঘর থেকে বের করে দিয়েছি। মা তো মনে মনে চিন্তা করেছে, সন্তান এখন ঘর থেকে বের হইলে, সন্ধ্যা হইলে অবশ্যই অবশ্যই চলে আসবি, সন্তান আমাকে চাইরা কোথায় যাবে। কিন্তু মায়ের দিলে সন্তানের জন্য যেই মায়া আর ভালোবাসা, সন্তান কিন্তু মায়ের প্রতি এতটুকু ভালোবাসা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? মা সন্তানকে এত বেশি ভালোবাসেন। ও বাবা, মায়ের ভিতরে আল্লাহ তাআলা সন্তানের জন্য এমন আশ্চর্য ভালোবাসা আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন যে 10 মাস 10 দিন পর্যন্ত মা সন্তানকে পেটে রাখছে। যেদিন আমার আপনার ভূমিষ্ঠ হওয়ার সময় আসছে, মায়ের শরীর থেকে কলস কলস রক্ত বের হয়েছে। মা অজ্ঞান হয়ে পড়ে গেছে, আমার আপনার ভূমিষ্ঠ আমি হয়ে গেছি।
মা অজ্ঞান, শরীর থেকে রক্ত বের হইতেছে, যখন আমার আপনার কান্নার শব্দ মায়ের কানে চলে গেছে, মা রক্ত বের হইতেছে, কিন্তু মা উঠা গেছে, সন্তানকে কোলে নিয়া স্তনের ভিতরে মুখটা লাগাই দিছে। মার অন্তরে আল্লাহ তাআলা আজীব এক ভালোবাসা সন্তানের জন্য ঢুকাই দিছেন, কিন্তু মা সন্তানকে ভুলে থাকতে পারে না। কিতাবের মধ্যে আসছে আল্লাহ তাআলার মোহাব্বত আর ভালোবাসা কি 100 ভাগে ভাগ কইরা 99 ভাগ আল্লাহ তাআলা নিজের জন্য রেখে দিয়েছেন, আর 1 ভাগ মোহাব্বত আর ভালোবাসা সমস্ত পৃথিবীর সমস্ত সৃষ্টিজীবকে আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছেন। এই সমস্ত সৃষ্টিজীবকে বন্টন করে দিয়েছেন 1 ভাগ মোহাব্বত আর ভালোবাসা। এই কারণে যদি মা সন্তানের জন্য জীবন দিয়ে দিতে পারে, তাহলে যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে 99% ভালোবাসি, ওই আল্লাহ তাআলা বান্দার প্রতি কি মহব্বত রাখি। এই কারণেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন সাহাবারা, আল্লাহর রাসূলের একজন সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাবাতুল আনসারীর সাথে বাতচিত্ত বন্ধনে আবদ্ধ করে দিছি। মদিনায় যাওয়ার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ঘোষণা দিয়েছি, প্রতি ঘর থেকে একজন করে মুজাহিদ যুদ্ধে যেতে হবে। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কথা অনুযায়ী যুদ্ধের ময়দানে চলে গেছে। এদিকে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গড়ের দেখাশোনার দায়িত্ব সালাবাতুল আনসারীর হাতে। সালাবাতুল আনসারী সব কিছু সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সব কিছু করে দিতেছি। শয়তানের প্ররোচনায় একদিন পরে সালাবাতুল আনসারী সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের পর্দা উঠাইয়া পর্দার ভিতরে গিয়া সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবির হাতে ধরে ফেলছি। এবার সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলে, কিরে সালাবাতুল আনসারী, তোর ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান আমাদেরকে তোর কাছে আমানত রেখে গেছেন, তুই আমানতের খেয়ানত করতেছস, আমার সাথে খারাপ কাজে লিপ্ত হওয়ার চেষ্টা করতেছস। এই কথা বলার সাথে সাথে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে ভয় চলে আসছে, ভয়। সালাবাতুল আনসারী এক দৌড় মারছে আর বলতেছে, হায় হায় আল্লাহ, আমি ভুল করে ফেলেছি, আমি গুনাহ করনেওয়ালা, আর তুমি তো ক্ষমা করনেওয়ালা, তুমি যদি আমাকে ক্ষমা না করো কেউ নেই আমাকে ক্ষমা করবি। এই কথা বলতে বলতে সালাবাতুল আনসারী চলে গেছে। আল্লাহর রাসূল সাহাবা সহকারে যুদ্ধের ময়দান থেকে ফিরে আসছে। প্রত্যেকটা ভাইকে আগায়া আনার জন্য রাস্তায় চলে গেছে, মদিনার বাইরে চলে গেছি। কিন্তু সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই সালাবাতুল আনসারী সাঈদ ইবনে আব্দুর রহমানকে আনার জন্য যাইতেছে না। কিরে আমার ভাই কোথায়? এমন সমস্ত ঘটনা সাঈদ ইবনে আব্দুর রহমান শুনেছি। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবার কাছে চলে গেছে, বলে চলো ভাই। বলে না আমি এমনি যাব না, আমার 2 হাতকে পিছনে বাঁধো, ওটের মতো টেনে টেনে রশি টেনে টেনে আমাকে নিয়ে যাও। ঠিক তার 2 হাতকে পিছনে বাঁধছি, ওটের মতো টেনে টেনে সালাবাতুল আনসারী কি প্রথমেই হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে গেছি। হযরত ওমর বলে তোমার ক্ষমার কোনো সুযোগ নাই। এরপর হযরত আলীর কাছে নিয়ে গেছে, হযরত আলী বলে না তোমার সুযোগ নাই। হযরত আবু বকরের কাছে গেছে, যাও বলেন নাউযুবিল্লাহ। নৈরাশ হইয়া সালাবা চলে গেছে, পাহাড়ের পাদদেশে চলে গেছে। প্রতিদিন আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে, আল্লাহ আমি গুনাহ করেছি, আমি গুনাহ করনেওয়ালা জাত, তুমি তো ক্ষমা করনেওয়ালা জাত। আল্লাহ তুমি যদি ক্ষমা না করো আমার ক্ষমার কোনো রাস্তা নাই। আল্লাহ দুনিয়ার একটা ভিক্ষুক এক দরজা থেকে তাড়াই দিলে আরেকটা দরজায় গিয়ে দাঁড়ায়, ওই দরজা থেকে তাড়াই দিলে আরেকটা দরজায় গিয়ে দাঁড়ায়। আল্লাহ আমি আবু বকরের দরজায় গেছি, আবু বকর আমাকে তাড়াই দিছে। আমি আলীর দরবারে গেছি, আলী আমাকে তাড়াই দিছে। আমি ওমরের দরবারে গেছি, ওমর আমাকে তাড়াই দিছে। আল্লাহর রসুলের দরবারে গেছি, আল্লাহর রসুল আমাকে তাড়াই দিছে। আল্লাহ
তুমি তো আমার একমাত্র মালিক, তুমি যদি আমাকে ক্ষমা না করো আমার ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নাই। এইভাবে প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করতেছে। কিছুদিন যাওয়ার পর সরকারে দো আলম হাবিবে কিবরিয়ার কাছে একজন ফেরেশতা আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলার ওই ফেরেশতা সরকারে দো আলম হাবিবে কিবরিয়ার কাছে আইসা বলতেছি, এ আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে পাঠাইছে এই কথা জিজ্ঞাসা করার জন্য, মানুষকে কি আপনি বানাইছেন না আল্লাহ তাআলা বানাইছে? আল্লাহর রাসূল বলে, মানুষকে তো আল্লাহ তাআলাই বানাইছি। বলে, মানুষের রিজিকের ব্যবস্থা করে কে? বলে, আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে। ওই ফেরেশতা বলে, আল্লাহ তাআলা বলছেন আপনার সাহাবী সালাবাতুল আনসারীকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে লক্ষ্য করে বলতেছেন, হে আমার সাহাবারা, তোমাদের মধ্য থেকে কে আসো, সালাবাকে সুসংবাদটা দিবা, সালাবাকে আমার কাছে নিয়ে আসবা। প্রথমে হযরত আবু বকর, হযরত ওমর দাঁড়াইছি। আল্লাহর রাসূল বলে, না না, আপনারা না। এরপর হযরতে সালমান ফারসি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন দাঁড়াইছি। আল্লাহর রাসূল বলে, যাও তোমরা আমার সালাবাকে নিয়ে আসো। ওই দুইজন সাহাবী সালাবাতুল আনসারীকে খোঁজার জন্য চলে গেছে, ওই পাহাড়ি অঞ্চলে চলে গেছে। গিয়া দেখে কৃষকরা কৃষি কাজ করে। ওই কৃষকদের কাছে গিয়া ওই হযরতে সালমান ফারসি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, কিরে সাহাবাকে দেখছনি? বলে, কোন ব্যক্তির কথা বলতেছ? যে ব্যক্তি প্রতিদিন আল্লাহ তাআলার কাছে মাফ চায় আর জাহান্নাম থেকে মুক্তি চায়, ওই ব্যক্তির কথা বলতেছ? বলে, হ্যাঁ। বলে, সন্ধ্যা পর্যন্ত এখানে দাঁড়ায় থাকো, যখন সন্ধ্যা গণিয়ে আসবি এই গাছের নিচে আইসা প্রতিদিন রাতের বেলা আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তিটা কান্নাকাটি আর রোনাজারি করে সন্ধ্যা পর্যন্ত দাঁড়ায় আছে। যখন সন্ধ্যা চলে আসলো, সালাবাতুল আনসারী ঠিক প্রতিদিনের মতো ওই দিন ওই গাছের নিচে আইসা আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করার মধ্যে লিপ্ত হয়ে গেল। হযরত সালমান ফারসি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবার কাছে চলে গেছি। গিয়া বলে, হে সালাবা, তোমার জন্য সুসংবাদ, আল্লাহর রাসূল সরকারে দো আলম হাবিবে কিবরিয়া আমাদেরকে তোমার কাছে পাঠাইছি। সালাবাতুল আনসারী বলে, আল্লাহর রাসূলকে কোন অবস্থায় রেখে আসছো? বলে, আল্লাহর রাসূলকে হাসি খুশি অবস্থায় রেখে আসছি, তোমার প্রতি সন্তুষ্ট এমন অবস্থায় আল্লাহর রাসূলকে রেখে আসছি। হযরত সালাবা বলে, চলো চলো। হযরত সালাবাতুল আনসারী, হযরত আলী, হযরত সালমান ফারসি সহ তারা রওনা হয়ে গেছি। এমন সময় রওনা হয়েছে যে মসজিদে নববীতে পৌঁছতে পৌঁছতে ফজরের ওয়াক্ত হয়ে গেছে। সরকারে দো আলম হাবিবে কিবরিয়া ফজরের নামাজে মসজিদে নববীর ইমামতের মুসাল্লায় যারা গেছে, তেলাওয়াত করতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। পড়তে পড়তে সরকারে দো আলম হাবিবে কিবরিয়া ফজরের নামাজের মধ্যে সূরা তাকাসুর তেলাওয়াত করতেছে আর পড়তেছে, আলহাকুমুত তাকাসুর আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই সূরা যখন তেলাওয়াত করতেছে, এমন সময় সালাবাতুল আনসারী মসজিদে নববীতে উপস্থিত হয়েছি। আল্লাহর রাসূলের যখন আলহাকুমুত তাকাসুর এই আয়াত পড়েছি, এই আয়াত পড়ার সাথে সাথে সালাবাতুল আনসারী একটা চিৎকার মারছি। যখন দ্বিতীয় আয়াত পড়ছে, হাত্তা যুরতুমুল মাকাবির, যখন দ্বিতীয় আয়াত পড়ছে, সালাবাতুল আনসারী আরেকটা চিৎকার মাইরা মসজিদের নববীর ফ্লোরে পড়ে গেছে। সরকারে দো আলম হাবিবে কিবরিয়া রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারাবাহিকভাবে নামাজ শেষ করছে। নামাজ শেষে যখন তার কাছে খবর পড়ছে সালাবাতুল আনসারী অজ্ঞান হয়ে মসজিদে নববীর ফ্লোরে পড়ে আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবাতুল আনসারীর কাছে চলে আসছে। আয়েশা দেখতেছে সালাবাতুল আনসারী দুনিয়াতে নাই রে। আল্লাহর রাসূল বলে, হে আমার সাহাবারা, সালাবাতুল আনসারী দুনিয়ায় নাই। সালাবাতুল আনসারী দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে রফিকে আলার দরবারে ডাক দিয়ে রফিকে আলার ডাকে সাড়া দিয়ে চলে গেছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই যে সাহাবা হযরত সালাবাতুল আনসারী তওবা
কাছে তওবা কত প্রিয় জিনিস। সালাবাতুল আনসারী দাফন কাফন আল্লাহ রাসূল নিজের হাতে করেছি, নিজের হাতে আল্লাহ রাসূল সালাবাতুল আনসারীকে কবরে নামাইছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরতে সালাবাতুল আনসারীর লাশের পিছনে হাঁটতেছি, অস্বাভাবিক অবস্থায় অস্বাভাবিকভাবে আল্লাহ রাসূল হাঁটতেছিলেন। আঙ্গুলের উপর বর করে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতেছিলেন। যখন দাফন কাফন শেষ হইছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আজকে অস্বাভাবিকভাবে হাঁটতে দেখলাম, আঙ্গুলের উপর বর করে করে আপনি চলতেছেন, কারণ কি? সরকারে দু আলম হাবিবে কিবরিয়া বলি, হে আমার সাহাবারা শোনো, আল্লাহ তাআলা সালাবাতুল আনসারীর এই যে তওবা করছে, তার তওবাটা আল্লাহ তাআলার দরবারে এত বেশি কবুল হয়েছে যে আল্লাহ তাআলা পক্ষ থেকে আসমান থেকে লক্ষ লক্ষ ফেরেশতা সালাবাতুল আনসারীর মৃত্যুর পর তার জানাজায় উপস্থিত হয়েছে। এত অধিক পরিমাণ ফেরেশতারা হযরতে সালাবাতুল আনসারীর জানাজায় উপস্থিত হয়েছে যে আমি জমিনে আমার পূর্ণ পা জমিনে রাখবো এমন জায়গা নাই। এই কারণে আমি আমার আঙ্গুলের উপর বর করে করে চলতেছিলাম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বান্দার তওবা, তওবা এটা আল্লাহর কাছে এত বেশি প্রিয় যে আল্লাহ চায় বান্দা যেন তওবা করে। এই কারণে আল্লাহ তাআলা কোরআনে হাকিমের বিভিন্ন আয়াতে আয়াতে বান্দাকে ডাকছেন আর বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ তাআলা বলে, যে ব্যক্তি ঈমান আনবে, তওবা করবে, আমলে সালেহ করবে, আল্লাহ তাআলা বলে আমি আমার বান্দার গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। बाज आ हर आचे हस्ती बाज आ अगर काफिरू गबरू बुतपुरस्ती बाज आ ए दरगाह मा दरगाह ना उम्मीदी नीस सदबारा तौबा शकस्ती बाज आ शकस्ता दिल जैसे हासिल, शकस्ता दिल जैसे हासिल, हकीकत में वही कामिल, बहुत तालिब खुदा मिलता, शकस्ता दिल नहीं मिलता, बहुत तालिब खुदा मिलता, शकस्ता दिल नहीं मिलता। मग़फ़िरत दारत उम्मीद लुत्फ़े तू, मग़फ़िरत दारत उम्मीद लुत्फ़े तू, जाके खुद फर मुदायला तकना तू। আমরা গুনাহ করতে পছন্দ করি আর আল্লাহ তাআলা ক্ষমা করতে পছন্দ করেন। এই কারণেই ভাই দোস্ত বুজুর্গ, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা চিন্তা করে দেখি এমন এমন গুনাহ হয়েছি, যদি গুনার দিকে তাকাই জাহান্নাম ছাড়া আর কিছু দেখি না। কথা বলেন ঠিক না বেঠিক? আর যদি নেকির দিকে লক্ষ্য করলি জান্নাতের আশা তো করতে পারি না। এই কারণে এখনো সময় আছে, এই মুহূর্তে এখনই গুনাহ থেকে তওবা করার জন্য এরকম স্টেজ কায়েম করতে হয় না। গুনাহ থেকে তওবা করার জন্য কোনো বড় আলেমকে দাওয়াত দিয়া তার হাতে হাত রাইখা গুনাহ থেকে তওবা করতে হয় না। আমি আপনি যদি এই মুহূর্তে এখনই নিচের দিকে তাকাইয়া আল্লাহ তাআলার কাছে খালেস দিলে বলি, আল্লাহ অনেক গুনাহ করে ফেলেছি, আল্লাহ আল্লাহ তুমি তো ঘোষণা দিয়েছো লা তাকুনাতু মিন রাহমাতিল্লাহ, তুমি ঘোষণা দিয়েছো তোমার রহমত থেকে যেন আমরা নৈরাশ না হই। এই মুহূর্তে আমি আপনি যদি ইখলাসের সাথে তওবা করি, তওবা করতে দেরি হবে, আমার আপনার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছি আল্লাহর কাছে খালেস দিলে তওবা করতে? আল্লাহ তাআলা আমাদের সকলকে ইখলাসের সাথে খালেস দিলে একাগ্র চিত্তে আল্লাহর কাছে তওবা করার মতো তৌফিক দান করুক। সকলে বলি আমিন।